আপনারা অবিলম্বে ক্ষমা চেয়ে পোস্ট করুন, নিজেদের পোস্ট ডিলিট করুন। ডিলিট করে দিলেও যে ছাড় পাবেন তা নয়, নির্দিষ্ট সেকশনে পুলিশ ব্যবস্থা নেবে। সবার আগে হাততালি দিয়ে অনেক 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 ধন্যবাদ জানাই শুভেন্দুবাবু। থ্যাংক ইউ সো মাচ। আপনার এত সুন্দর একটা পদক্ষেপ নিয়েছেন বলে আমরা কবে থেকে অপেক্ষায় ছিলাম আপনি মানে কবে এই কথাটা বলবেন যে যারা নেতাজিকে নিয়ে বাজে কথা বলবে, বাজে পোস্ট করবে, বাজে ইয়ে করবে, যাই হোক বলবে, তাদেরকে আপনি শাস্তি দেবেন, পুলিশ শাস্তি দেবে। এইটা শোনার জন্য কবে থেকে অধীর আগ্রহে ছিলাম। আপনার মুখ থেকে কথাটা শুনে খুব ভালো লাগলো। অনেক 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 ধন্যবাদ। এই না হলে সিএম থাকবে নিরপেক্ষ, যারা রাজ্যে যারা দেশের নামে বাজে কথা বলবে, যারা স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে বাজে কথা বলবে, তাদেরকে এইভাবেই শাস্তি দেওয়া হবে। অনেক ধন্যবাদ, আপনি এত সুন্দর একটা ডিসিশন নিয়েছেন। এবং ওই যে অনন্ত মহারাজ, তাকে তো আমি চিনতামই না, তার নেতাজিকে নিয়ে বাজে কথা বলাতে তাকে আমি সামনে এলো, তার কী সব ভূষণ টুষণ খেয়ে নিয়েছেন। অনেক খুশি হয়েছি। আবার এগেন হাততালি, খুব ভালো লাগলো আপনার এই পোস্ট দেখে। এইভাবেই আপনি মানুষের পাশে থাকবেন, রাজ্যবাসীর পাশে থাকবেন এবং দেশের পাশে থাকবেন। সবার আগে দেশ, তারপর সব কিছু। এই দেশ যদি না থাকতো আমাদের এইখানে, আমরা তা থাকতাম কোথায়? না নেতাজি যদি এই দেশটা উপহার না দিত আমাদের, তাহলে আমরা কোথায় থাকতাম? আমরা কোথায় কি ভাষায় কথা বলতাম? তো দেশই থাকতো না, তো কথা হলো তো দূরের কথা। যাই হোক, আপনার এই কথাটার জন্য আমি বলেছিলাম যেদিনকে আমাদের সিএম এই পদক্ষেপ নেবে, এইভাবে বলবে, সেদিনকে আমি ভিডিও করব। তো আজকে আমি ভিডিও করছি, আর আমাকে দেখে বুঝতেই পারছেন আমি খুব খুশি আপনার এই ডিসিশন নেওয়ার জন্য। আর আপনি ওই শ্রমিক ভট্টাচার্যকে একটু বলবেন, আপনি একজন বড় মানুষ, বড় মাপের মানুষ, এরকম একটা কথা বললেন কি করে? যার জন্যে আজকে আমাদের রাজ্যে সবাই বলার সাহস পাচ্ছে, উনি যেন না বলেন। আর আপনি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ শুভেন্দু বাবু।